হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আমার সঙ্গীতা গোস্বামী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে আনন্দ করো। তো দেখো, আমি আজকে সকালেই চললাম দিদির বাড়ি। মানে কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আর যাইনি, ভালো লাগছিল না। তো তারপর রাত্রেবেলা আবার ঠিক হলো যাওয়ার জন্য। তো এখন আমি রেডি হয়ে গেছি ভোরবেলা, মানে 5:30 এরকম বাজে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ বাস স্ট্যান্ডে অপেক্ষা করার পর বাস পেয়ে গেছি, যেহেতু আজকে দোল উৎসব, তো প্রায় বাস বন্ধ। তো তারপর একটা বাস পেয়ে গেছি, আর অনেক দিন পর ভোরবেলা চললাম। দেখো কুয়াশাও আছে, তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর ভোরবেলায় উঠেছি বলে। আর তো দেখো তারপর বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। আর মানে নিতে এসেছিলো বোনপো, মানে দিদির ছেলে। তো ও দেখো রেডি হয়ে গেছে, আমাকে গিয়ে তারপর আবার রেডি হতে হবে। তো মানে বেশ ভালো লাগছে, দেখো চারিদিকটা হালকা কুয়াশা আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি দিদির বাড়ি চলে এসেছি হোলির জন্য। আর এটা হচ্ছে আমার ছোট দিদির মেয়ে। তো হাই, তো দিদির বোন মানে হচ্ছে তোমার হ্যাঁ বুনঝিকে নিয়ে চললাম রং খেলতে। আর দিদির বাড়ি চলে এসেছি, দিদির বাড়িতে খুব ধুমধাম হয়। তো সবটাই তোমার সাথে শেয়ার করবো। আর আসার সময় অনেকটা দেরি হয়ে গেছিলো বলে মানে আর কিছু শেয়ার করা হয়নি, তাড়াতাড়ি করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দীপাকেও কেমন লাগছে, ওর নাম হচ্ছে দীপা, তো দীপাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সবাইকে হ্যাপি হোলি, সবাই খুব ভালো করে এনজয় করো। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা পৌঁছে গেছি যেখানে হোলি খেলা মানে উৎসব হবে। তো এটা একটা মাঠে হয়। তো দেখো অনেক লোকজন চলে এসছে। খুব প্রথমেই একটা খুব সুন্দর নাচের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হলো। তো এখানে সবাই দেখো লাঠি নিয়ে, তারপর ছোটো ছোটো বাচ্চারা সবাই সার দিয়ে দাঁড়িয়ে আছে। তো একে একে সবাই মিলে ভিতরে প্রবেশ করছে। দেখো তারপর সবাই মিলে আর কি পুরোটা জুড়ে ঘুরে ঘুরে সবাই মিলে ডান্স করছে। তো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল দেখো দেখতে। আর ছোটো ছোটো বাচ্চাগুলো মানে যারা পারছে না, একে অপরে দেখে দেখে করছে, করছে লাঠি নিয়ে। মানে এরকম লাঠি নিয়ে কিন্তু আমরা একবার আমাদের স্কুলে করেছিলাম একটা অনুষ্ঠান, তো সেগুলোই মনে পড়ে গেল। তো দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দর ডান্স করছে, খুব ভালো লাগছে। তো তারপর আরও অনেক অনুষ্ঠান আছে, তো সেগুলো একে একে হবে। প্রথমে এটা দিয়ে আর কি গানটা শুরু হলো, আর খুব সুন্দর লাগছিল দেখতে, মানে অপূর্ব সুন্দর লাগছে। তারপর অনেক রকম অনুষ্ঠান হচ্ছে, যারা ছোট ছোট বাচ্চা আছে সবাই একটু একটু করে ডান্স করেছে। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর মানে দীপা আছে বলে আর কি আরও আসা হলো, না হলে হয়তো আমি আসতাম না। তো আগের বছর এসেছি, সেই জন্য আরও মানে আসার ইচ্ছে ছিল না। তো সেই জন্য ভাবলাম আসবো না। তো তারপর দীপা আর কি ফোন করলো আসার জন্য। তো দেখো আমরাও মানে চলে এসেছি। আর তখন রেডি হওয়ার সময় তাড়াতাড়ি করে এসে রেডি হয়েছে বলে আর ভিডিও করতে পারিনি। তো একবারে রাস্তাতে বেরিয়ে আর কি ভিডিওটা করেছিলাম। তো দেখো দীপা আর আমি রেডি হয়ে গেছি। আর দীপাকে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো তারপর আবার মানে ডান্স শুরু হয়েছে, অনেক অনেক রকম ডান্স হয়েছে, নাচ হয়েছে, অনুষ্ঠান। তো বেশ ভালো লাগে, ছোটোদের ডান্স দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দর নাচ করছে। তো খুব ভালো লাগছিল দেখে, আর আনন্দও হচ্ছে। মানে এখানটা মানে এরকমভাবে হোলি কিন্তু কোনোদিন খেলিনি, আমাদের ওখানে এরকম হোলি হয় না। তো এখানে দিদি বাড়ি মানে আগের বছরে এসেছিলাম, ভালো লেগেছে। আর এবারও আসতে পারলাম, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো তোমরাও কে কে কেমনভাবে হোলি খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপর দেখো এই বাচ্চাটা মানে এই নাচটা কিন্তু খুবই কঠিন, তোমরা যদি মন দিয়ে দেখো কিন্তু বাচ্চাটা কিন্তু অপূর্ব সুন্দর মানে ডান্স করেছে। ওই জন্য আমি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো বাচ্চাটা খুব সুন্দর কিন্তু তালে তালে নাচছিল। আর মানে যথেষ্ট কিন্তু কঠিন ছিল মানে নাচটা, মানে ওর পক্ষে কিন্তু দেখো যথেষ্ট ছোট বাচ্চা হলেও কিন্তু খুব সুন্দর ডান্সটা করেছে। আমার তো বেশ ভালো লেগেছে। মানে গানটা তোমাদের শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে, না হলে কিন্তু বেশ ভালো লাগছিল শুনতে। মানে গানের সাথে সাথে নাচটা দেখলে কিন্তু আরও ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সাথে সাথে একটু শেয়ার করলাম। তোমরা যদি ভালো করে মন দিয়ে দেখো, দেখো নাচটা কিন্তু বেশ শক্ত ছিল। তো সেটাই আমরা দেখছিলাম। আরও অনেক লোকজন আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো দেখো এখানে কত লোকজন জড়ো হয়ে গেছে, সবাই মানে সবটা একটু একটু করে তোমার সাথে শেয়ার করছি। সবাই বসে বসে এখানে মানে শুনছে। মাথার উপরে দেখো মানে ত্রিপল দিয়ে দিয়েছে। আর অনেকটাই রোদ উঠে গেছে এখন, মানে গরমটা ভালোই পড়ে গেছে, তো রোদটা উঠেছে অনেক। তো এখানে দীপা আর আমি দাঁড়িয়ে আছি, একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, নাহলে অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তো দেখো এখানে সবাই রং মাখা শুরু করে দিয়েছে, আমরা এখনও রং মাখিনি। তো দেখো এখানে অনেকজনে রং মাখছে। তো আমরা ভাবলাম যে অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে আর কি রংটা মাখবো। এখন যেহেতু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মানে গান শুনছিলাম, মানে নাচ হচ্ছিলো, তো সেগুলোই দেখছিলাম।
তো দেখে এখানে সবাই রং মাখা শুরু করে দিয়েছে, আর বেশ ভালো লাগে, মানে রং মাখতে বেশ ভালো লাগে, তারপর রং তুলতে আর একটু ভালো লাগে না। তো দেখো তারপর এই একটা বাচ্চা ডান্স করছে, এও কিন্তু খুব সুন্দর ডান্স করেছে। তো এই ডান্সটাই আর কি মানে শেষ ডান্স। তো তোমরা একটু একটু করে দেখে নাও। আর তোমরা কিন্তু কেমনভাবে তোমরা হোলি কাটিয়েছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো 2 বছর আসছে বলে আমারও বেশ হোলিটা ভালো কাটছে। তো দেখো তারপর এটা খেলা হয়ে নাচটা হয়ে গেলে কিন্তু তারপর আমরা আর কি রং মাখা শুরু করে দেব। তো সবাই মিলে একসাথে দেখো ডান্স করছে, আর একসাথে ডান্স করলে কিন্তু বেশ ভালো লাগে, আর খুব সুন্দর করে সাজিয়েছি, আর মাঠটাও যেহেতু অনেকটাই বড়, তো বেশ ভালো লাগে। তো দেখো তারপর সবাই মিলে হোলি মানে গান করছিল, হোলির না গান হচ্ছিল, আর সবাই মিলে দেখো ওখানে হোলি খেলছে আর গান হচ্ছে, নাচ করছে একসাথে। তো মানে খুবই সুন্দর একটা পরিবেশ, মানে এই সময়গুলো কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো কত সুন্দর সবাই রং ছুটছে উপর দিয়ে, আমরা বাইরের দিকে ছিলাম, সেই জন্য ছিলাম কারণ চোখে মুখে ঢুকে যাবে, ওরা আর কি ডান্স করছে, ওরাই ছিল, আমরা বাইরের দিকে ছিলাম। আর যেহেতু ভিডিওটা করছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো আমি বাইরের দিকটাই ছিলাম। আর দেখো এখানে সবাই মিলে কত সুন্দর রং খেলছে, আনন্দ করছে, আমরাও রং মেখে নিয়েছি। দেখো সবাই গ্রামের সবাই এসছে, দিদিরাও এসছে, তো বেশ ভালো লাগছে, সবাই ডান্স করছে ছোটো ছোটো বাচ্চাগুলো। তারপর মানে শেষের দিকে তো আরও অনেক অনেক ডান্স হয়েছে, মানে যে যেরকম পেরেছে সে সেরকম ডান্স করেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সবাই মিলে ডান্স করছে একসাথে, হোলি মানে রং খেলছে। তো আমাদের বাইরের দিকেও এদিকেও খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ভিতরের দিকটায় আর কি ঢুকিনি, ওখানে ডান্সগুলো হচ্ছিলো বলে। তো দেখো সবাই মানে হলুদ পোশাক পরেছে, আমরাও পরে নিয়েছি, তো খুবই ভালো লাগছে। আর তোমাদের কোথায় কোথায় এরকমভাবে একটা জায়গায় অনুষ্ঠান করে আর কি হোলি খেলা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, অনুরোধ রইল তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো ফাইনালি আমরাও রং মেখে নিয়েছি, সবাইকে আরও একবার হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে মানে দিনটা এনজয় করো। তো দেখো এখানে দীপা আর আমাকে রং মেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো সবাই একসাথে রং মাখছে, আনন্দ করছে, সত্যি খুব ভালো লাগে। আর এখানে আসতে পারলাম বলে আর কি তোমার সাথে শেয়ার করা হলো। বাড়িতে থাকলে মানে সেই ম্যাঘেমিও মানে এতটাও কিছু হয় না আমাদের ওখানে। তো দেখো এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর তারপর দেখো শেষে রং দেওয়া হচ্ছে, মানে 1 বস্তা রং আনা হয়েছিল, তো সেটাই দেওয়া হচ্ছে, সবাই কাটাকাটি করছে আর কি, মানে সবাইকেই দেওয়া হচ্ছিলো প্যাকেটে 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 করে। তো সেই জন্য সবাই ছুটছে আর কি রং নেওয়ার জন্য। তো একটু একটু করে তোমার সাথে সবটাই শেয়ার করছি। তো দেখো তারপর আমরা অনেক অনেক ছবি তুলে নিয়েছি, খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি, সব কল্যাণ ছবিগুলো তুলে দিয়েছে। আর আমরা রিলসও করে নিয়েছি, আর ভিডিওটা শর্ট ভিডিওটা তোমরা দেখে নিয়েছো অনেকেই, তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো দেখো এখানে আমার সবাই মিলে চারিদিকে রং খেলা শুরু করে দিয়েছে, কত মানে অনেকটাই বড় গ্রাম, তো অনেক লোকজন এসছে। তো দেখো তারপর এটা হচ্ছে দিদির ছেলে মানে কল্যাণ, দিব্যেন্দু। তো ও দেখো তোমাদের হাই করছে, আর তোমাদেরকে বলছে যে সবাই আমাদের গ্রাম চলে এসো রং খেলার জন্য। তো সেটাই বলছিল, কিন্তু গান চলছিল বলে কপিরাইট চলে আসবে, তো সেই জন্য তখনকার ভয়েসটা দিতে পারেনি। তো দেখো এখানে তারপর অনেক রকম মানে ডান্স হচ্ছিল, আর সেই ডান্সে আর কি সবাই ডান্স করছিল, নাচ করছে, দেখো যে যেরকম পারছে সবাই ডান্স করছে। আরও অন্য পাশের গ্রাম থেকেও হয়তো অনেকজন এসছে, তো আমরাও সে দেখছিলাম। আমরা অত ডান্স করতে পারি না, আমি আর দীপা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সবাই করছে, আমি ভিডিও করছি আর আমরা দেখছিলাম। তো আমরা কিন্তু বেশি বেশি হোলি মানে রং মাখিনি, এখন আমাদের মাথায় দেখো কোথাও লাগেনি, মানে মাথায় আমরা নিইনি। আর সত্যিই মানে রং মাখতে বেশ ভালো লাগে, কিন্তু তুলতে কিন্তু অনেকটাই কষ্ট। তো আমরা মোটামুটি দেখো মেখেছি, মানে ভদ্রভাবে রং খেলেছি আমরা যাকে বলে। সবাই আর কি যা খুশি মাথায় গায়ে মেখে নিয়েছে, আমাদের কিন্তু এখনও মাথায় গায়ে কোথাও লাগেনি, ভদ্রভাবে শুধু গালে দুটো লাগিয়েছি। মানে ছবিগুলো ভালোভাবে তুলেছি আর কি, ভালোভাবে ছবি তোলা হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো সবাই মানে মেখে ভূত হয়ে গেছে, একদম হলুদ হয়ে গেছে, আর হলুদ রঙের শাড়ি, হলুদ রঙের আবিরও এনেছে।
দেখো হোলির অনেক রকম মানে গান হচ্ছিল, সবাই ডান্স করছিল। আর এখন ছি ছি ছিঁড়ে নুনি এই গানে আর কি গান চালিয়ে দিয়েছিল, এই গানে সবাই নাচছিল। আর আমরা কিন্তু ভদ্রভাবে হোলি খেলেছি, মানে মাথায় গায়ে কোথাও লাগেনি, শুধু গালে আমরা লাগিয়েছি। ভালোভাবে ছবিও তুলেছি, ভিডিও করা হচ্ছে। আর আমাদেরও আর কি মানে এমন মানে সুন্দর সুন্দর গান করছিল, আমাদেরও নাচতে ইচ্ছে করছিল, কিন্তু আমরা যাইনি, কারণ আমাদের অনেকটাই লজ্জা বেশি। তো সেই জন্য আর কি কোনো ভিডিওটাই শুধু এখন করতে পারছি অনেকটাই লজ্জা কাটিয়ে। আর দেখো তারপর এখানে মানে এটা হচ্ছে একটা দাদা, তো দীপা এখানে দাদাকে রং মাখাচ্ছে, দাদাও আমাদেরকে রং মাখিয়ে দিল। তো তারপর অনেক অনেক ছবিও তুলে নিয়েছি আমরা। আর দেখো আমি ভিডিওগুলো করছিলাম, ছবিগুলো তুলে দিয়েছিলাম। আমাদের হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে, মাথা তো মেখে নিয়েছি শেষ অবধি। তো এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি গিয়ে তারপর আবার অনেক কাজ আছে, বড় কাজ। তো দেখো আমি আর দীপা চললাম। তো এটা হচ্ছে কল্যাণদের আর কি স্কুল। তো আমি আর দীপা এখন বাড়ি যাচ্ছি। আর অনেকটাই রোদ উঠে গেছে, প্রায় 11টা এরকম বেজে গেছে। তো খুব খিদে পেয়ে গেছে বলে আরও তাড়াতাড়ি চলে এসেছি, এটা হচ্ছে আর কি কথা। তো এটা হচ্ছে দেখো দিদিদের ধর্মরাজতলা, খুব সুন্দর মন্দিরটা, আমার বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে দেখো মানে ছাকালি বলে, তো এটা আর কি সঙ্গে সঙ্গেই তৈরি করে আবার পুজো করে আবার সঙ্গে সঙ্গে বিসর্জন করতে হয়। আর এটা হচ্ছে ধর্মরাজতলা। তো আজকে যেহেতু পূর্ণিমা পুজো, দেখো এখানে সবাই পুজো দিচ্ছে। আর দেখো তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি গিয়ে তারপর স্নান করবো, মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে অনেক। তারপর বাড়ি পৌঁছে গেছি, আর ওখানে এখনও অনুষ্ঠান হচ্ছে। তো 11টা সাড়ে 11টা বেজে গেছে, যেহেতু ভোরবেলায় বেরিয়েছি, কিছু খাইনি এখনও। তো আমার খুব জোর খিদে পেয়ে গেছে বলে আমি আরও তাড়াতাড়ি চলে এলাম। তো এটা দেখো দিদিদের মন্দির, তোমাদের আগে দেখিয়েছি ঠাকুরটা। তো এখানে মানে পুরনো দিনের রাজবাড়ির মতো আছে। তো এখানে ভালো ভালো ছবি ওটা দেখবে, যেখানে পুরনো দিনের রাজবাড়ির মতো থাকে। তো দীপা ওখানে ছবি তুলছে, আর আমি বাড়ি চললাম, খিদে পেয়ে গেছে। তো দেখো বাড়িতেও পৌঁছে গেছি, আর আমি এখন মুড়ি খেতে বসবো, দিদি মুড়ি দিচ্ছে। তো তারপর মুড়ি খাওয়ার পর স্নান করব, খুব বিরক্তকর কাজ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাইকে হ্যাপি হোলি।